প্যান্ডেলে কিন্তু মানে প্রায় পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেছে। এই ট্রাকগুলো থেকেই কিন্তু মাতৃ প্রতিমাটাকে নামানো হবে। লক্ষ্মী, গণেশ, কার্তিক আর সরস্বতী ঠাকুরের মূর্তিটাকে এনে বসিয়ে রাখা হয়েছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখন কিন্তু ঘড়িতে সময় হচ্ছে রাত 12টা, আর রাত 12টার সময় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেলের একদম সামনে। তো এত রাত্রেবেলা এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আজকে মানে 26শে সেপ্টেম্বর 2024 রাত্রেবেলা এইখানে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে মাতৃ প্রতিমা আসবে। তো তার জন্য শুধুমাত্র আমি নয়, এখানে কিন্তু অনেক ইউটিউবাররাই আরও এসেছে। তো মাতৃ প্রতিমাটা ঢুকতে ঢুকতে কিন্তু প্রায় ভোর হয়ে যাবে, কিন্তু তাও এখন থেকেই এখানে এসে সবাই ওয়েট করছে। তো যাই হোক, আজকে কিন্তু একটা সেরা এক্সপিরিয়েন্স হতে চলেছে, আর সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেনলি কল্যাণী আইটিআই মোড়ের কিন্তু মাতৃ প্রতিমা মণ্ডপে ঢোকার যে দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো ঘড়িতে কিন্তু এখন 12টা 2 বাজে, আর 12টা 2-এর সময় দেখো এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেল। তো তোমাদেরকে অনেক দিন আগেই কিন্তু আমি এখানে প্রিপারেশন দেখেছিলাম, তখন কিন্তু এই ঝিনুকের কাজগুলো হয়নি। তো তাও জাস্ট একবার তোমাদেরকে আজকে এই ঝিনুকের কাজটা একটু দেখিয়ে দিই আমি জাস্ট এই ভিডিওর মধ্যে। তো আমার সামনে দেখতে পাচ্ছ এই যে এই পুরো কাজটা দেখতে পাচ্ছ, এরকম টাইপের কিছু বড় ঝিনুক, কিছু ছোট ঝিনুক, এইরকম টাইপের পুরো ঝিনুক দিয়েই কিন্তু এই জায়গার এই পুরো প্যান্ডেলের ডিজাইনটাকে রেডি করা হয়েছে। মানে সামনে থেকে তোমাদেরকে ঝিনুকগুলো দেখাতে পাচ্ছি, আর এই যে দেখো পুরো প্যান্ডেলটায় ঝিনুকটা লেগে যাওয়ার পর কিন্তু জাস্ট এরকম টাইপের প্যান্ডেলটা দেখতে লাগছে। আর আই থিঙ্ক এনাফ লাইট আছে, তোমরা তাই রাত্রেবেলা বুঝতে অসুবিধা হবে সেই ব্যাপারটা কিন্তু হবে না। তো উপরের দেখো পুরো কাজগুলোই কিন্তু এরকম ঝিনুকের উপর দিয়েই করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু প্যান্ডেলের প্রস্তুতি দেখিয়ে বেশি টাইম নষ্ট করব না, কারণ আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে কিন্তু এইখানের মাতৃ প্রতিমার প্রবেশ। তো তোমাদেরকে এইখানের প্যান্ডেল প্রস্তুতি আমি এর পরের ভিডিওতে দেখাবো। আজকে কিন্তু মেনলি যখন প্রতিমাটা ঢুকবে সেই দৃশ্যটাই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো এখনও কিন্তু প্রতিমা ঢুকতে অনেকটাই দেরি আছে, মানে প্রায় ভোর কিন্তু 3টে পেরিয়ে যাবে ধরতে গেলে প্রতিমা ঢুকতে ঢুকতে। তো ততক্ষণ ওয়েট করা যাক। তার আগে জাস্ট তোমাদেরকে আমি এক ঝলক এই প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি একবার বাইরে থেকে। তো তোমরা দেখো, এই হচ্ছে কিন্তু ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল। আর এখানের পুরো প্যান্ডেলটাই কিন্তু ঝিনুকের উপর দিয়ে করা হচ্ছে, মানে প্যান্ডেলের ভেতরে আর বাইরে দুটো কাজই কিন্তু ঝিনুকের উপর দিয়ে হবে। আর এইখানে দেখো বাইরে কিন্তু মানে অলমোস্ট ঝিনুকের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই দিকের কাজগুলো শেষ হয়ে গেছে। আর এই দিকে দেখো ওই মাঝে কিছু কাজ জাস্ট বাকি আছে। তো এই হচ্ছে মানে পুরো প্যান্ডেলের মেন দৃশ্য। তো ফাইনালি এখন কিন্তু টাইম হয়েছে ভোর 3টে, আর এই জাস্ট মাতৃ প্রতিমা ট্রাক প্যান্ডেলের পিছনে এসে পৌঁছালো। আর মানে দেখতেই পাচ্ছ তোমরা, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো এই ভোর 3টের সময় বৃষ্টির মধ্যে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলে কিন্তু মাতৃ প্রতিমার প্রবেশ হবে। তো এই পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর পেছনে কিন্তু তোমরা হয়তো ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ। তো এখন কিন্তু আমি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের পিছনের দিকে চলে এসেছি, আর এই পিছনের রাস্তা দিয়েই কিন্তু মায়ের প্রবেশ হবে। আর ওই দিকে দেখতে পাচ্ছ ট্রাকেই কিন্তু মা দুর্গার মূর্তি আছে। তো এই জায়গাটা একটু অন্ধকার লাগতে পারে, বাট দেখো এইরকম ভাবে কিন্তু এক একটা গাড়িতে এক একটা মূর্তিকে আনা হয়েছে, আর পুরো কিন্তু প্যাকিং করে রাখা হয়েছে, কারণ বৃষ্টির মধ্যে কিন্তু মূর্তিগুলোকে আনা হয়েছে। তো বৃষ্টির মধ্যে প্রোটেকশনের জন্যই কিন্তু এরকমভাবে সব মূর্তিগুলোকে আনা হয়েছে। আর এই সামনের যে ট্রাকটা দেখতে পাচ্ছ, এইটাতেই আই থিঙ্ক মায়ের প্রতিমাটা রয়েছে, কারণ এটা কিন্তু সব থেকে বড় ট্রাক লাগছে। তো সামনের ওই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছ, ওই ট্রাকগুলো থেকেই কিন্তু মাতৃ প্রতিমাটাকে নামানো হবে। আর এই যে এই দিকে রাস্তা দিয়ে কিন্তু এই মণ্ডপের ভেতরে প্রতিমাটাকে ঢোকানো হবে। ওই যে দেখো ট্রাকগুলো কিন্তু পজিশন নিচ্ছে মানে প্রতিমাটাকে ঢোকানোর জন্য, আর ভেতরে কিন্তু ঢাক বাজছে। পুরো অ্যাম্বিয়েন্সটা মানে জাস্ট সেরা লাগছে, একটা আলাদাই ফিল হচ্ছে এখানে। সো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি একদম মণ্ডপের ভেতরে চলে এসেছি, আর এই ভেতরে কিন্তু এখন মাতৃ প্রতিমা ঢোকার কাজ হচ্ছে। এই যে দেখো এক একটা করে কিন্তু জিনিস নামানো হচ্ছে ট্রাক থেকে। তোমাদেরকে বাইরে যে ট্রাকগুলো দেখালাম সেই ট্রাক থেকেই কিন্তু এই জিনিসগুলোকে নামানো হচ্ছে, দিয়ে এখানে এসে কিন্তু রাখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ প্রথম প্রতিমা কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করছে, আর এই যে প্রথম প্রতিমাটা কিন্তু এইদিকে এনে রাখা হচ্ছে। তো এটা কিসের মূর্তি এখনও বোঝা যাচ্ছে না, মুখটা উল্টো দিকে আছে। তো এই যে সাইডে ট্রাক থেকে কিন্তু এই দিক করে এইভাবে কিন্তু প্রতিমাটাকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে।
সামনে দেখো, সামনে কিন্তু এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক আর সরস্বতী ঠাকুরের মূর্তিটাকে এনে বসিয়ে রাখা হয়েছে। আর পুরো মূর্তিটাই কিন্তু এরকম করে প্যাকিং করে রাখা আছে। আর এরপরে কিন্তু শুধুমাত্র মায়ের প্রতিমাটি ঢোকা বাকি আছে, বাকি সব মূর্তি দেখো এইখানে কিন্তু এনে পরপর করে রাখা আছে। এখনও কিন্তু প্রপারভাবে সাজায়নি, জাস্ট মণ্ডপে এখন প্রবেশ করানো হচ্ছে। তো এখন কিন্তু আমি প্যান্ডেলের একদম পিছন দিকে চলে এসেছি। তো একটা বড় ট্রাক ছিল, তো সেই ট্রাকে কিন্তু ভেতরের যে 4টে প্রতিমা তোমাদেরকে দেখালাম সেই প্রতিমাগুলো ছিল। আর এই যে দেখো এই ছোট যে গাড়িটা, এই গাড়িটায় কিন্তু এই মায়ের প্রতিমা রাখা আছে। তো মায়ের প্রতিমাটাকে এরপরে এই ত্রিপলটা খোলার পর তারপরে কিন্তু ভেতরে ঢোকানো হবে। তো এরপরের সিনটা তোমাদেরকে আমি ভেতর থেকে দেখাচ্ছি। তো ফাইনালি কিন্তু মণ্ডপে মা দুর্গার প্রতিমার প্রবেশ হচ্ছে। তো মা দুর্গার প্রতিমাটা প্রবেশ করাতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগলো, মানে ওই ট্রাক থেকে নামাতে কিন্তু অনেকটাই টাইম লাগালো। আর এই যে কল্যাণী ITI মোড়ে কিন্তু মা দুর্গার প্রবেশ হয়ে গেল অলরেডি। কিন্তু বাকি সব মূর্তিগুলো এইখানে এনে রাখা ছিল, আর এই যে মা দুর্গাকে এরপরে এখানে আনা হচ্ছে। সো ফাইনালি কিন্তু দেখতে পেলে তোমরা, এখানে কিন্তু সব প্রতিমাগুলোই মণ্ডপের ভিতরে প্রবেশ করানো হয়ে গেছে। আর এখন কিন্তু সময় হচ্ছে সকালবেলা 4:35, আর 4:35-এ কিন্তু মানে এতক্ষণে সব প্রতিমাগুলো মণ্ডপের ভেতরে ঢোকানো কমপ্লিট হলো। ফাইনালি কিন্তু এখন একদম প্রতিমার সামনে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ পুরো প্রতিমাটা কিন্তু সিলভার কালারের উপর করা হয়েছে, আর খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। গয়নাগুলো সবই কিন্তু সিলভার কালারের উপর করা হয়েছে। তো এই ছিল কিন্তু ITI মোড়ের প্যান্ডেলে প্রতিমা ঢোকার মুহূর্তগুলো। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের এবছরে কিন্তু মাতৃ প্রতিমা প্রবেশের সমস্ত মুহূর্ত শেয়ার করলাম। তো এখন কিন্তু প্রায় সকালবেলা 5টা বাজে, আর এতক্ষণে জাস্ট সব প্রতিমাগুলো মণ্ডপের ভেতরে ঢোকানো কমপ্লিট হলো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের বিভিন্ন দুর্গাপুজো রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।